ক্লাস 12 এর বোর্ড এক্সামের পরে অনেকেই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাইছো এবং এসএনইউ অর্থাৎ সিস্টেম নিবেদিতা ইউনিভার্সিটিতে যদি এই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে নিজের কেরিয়ার তৈরি করতে চাও তাহলে আজকের এপিসোড তোমাদের জন্য। কারণ আমরা এই মুহূর্তে এসএনইউ অর্থাৎ সিস্টেম নিবেদিতা ইউনিভার্সিটিতে রয়েছি এবং আজ আমরা এক্সপ্লোর করব কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এসএনইউ এর কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর সৈকত মাইতি। স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ। স্যার, প্রথমে যেটা জানতে চাইবো, কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়তে চাইছেন, সবে বোর্ড এক্সাম শেষ হয়েছে, যারা ভর্তি হতে চাইছে, তাদের জন্য মেইন ক্রাইটেরিয়া কি? দেখুন, তাদের জন্য মেইন ক্রাইটেরিয়া, আমাদের ক্রাইটেরিয়াটা একটু হাই এন্ডেই আছে। তো আমরা মিনিমাম চাইছি যে 65% তারা যেন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সে থাকে, এবং যদি কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্স ছাড়াও যদি ওদের কম্পিউটার সায়েন্স থাকে তাহলে এটা তাদের ক্ষেত্রে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হবে। এবং যত কম্পিউটার সায়েন্সের বিভিন্ন ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলোকে তারা যদি এক্সপ্লোর করতে চায় তাদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস ছাড়াও একটু যদি কম্পিউটার সায়েন্সটা তারা করে আসে, যেমন পাইথন বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো যেগুলো তারা ক্লাস 11-12 করে আসে, সেইগুলো করলে তাদের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ থাকবে। আচ্ছা, আর যারা হয়তো সেই কোর্সটা মানে ক্লাস 9-10 যারা পড়ছে না বা 11-12 যারা পড়েনি, তাদের ক্ষেত্রে কি যাতে কোনো অসুবিধা না হয় কোনো রকম ব্রিজ কোর্সের অপশনও কি রয়েছে? হ্যাঁ, আমরা সবসময় ব্রিজ কোর্স বলতে একটা কমিউনিকেশনের গ্যাপ থাকে। প্রত্যেকটা স্টুডেন্ট যখন পড়তে আসে তাদের মেনলি প্রবলেম হয়ে দাঁড়ায় কমিউনিকেশনের জন্য। সেই কমিউনিকেশনটা বেসিক্যালি ইংলিশ কমিউনিকেশনের, সেইটাতে গ্রুমিং করার জন্য আমাদের এক্সট্রা ক্লাসেস দেওয়া থাকে। বিভিন্ন দেশ বিদেশের সাথে আমাদের যে কোলাবোরেশনসগুলো আছে, ধরুন ইউএস, ইউকে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বা অন্যান্য কান্ট্রির সাথে, সেই দেশে গিয়ে যাতে তারা পড়তে পারে তাদের জন্য আমাদের এখানে একটা ল্যাঙ্গুয়েজ দেয়া আছে। সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু তাদের চয়েস মতো তারা নেয়, তাদের পছন্দ মতো চয়েস মতো নেয়। অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আমাদের এখানে এক্সপ্লোর করা আছে। সো এটা তাদের কেরিয়ারের ক্ষেত্রে একটা গ্রেট অ্যাডভান্টেজ যে একটা টেকনোলজির সাথে সাথে তারা ল্যাঙ্গুয়েজে যাতে পারদর্শী হয়ে ওঠে, কোনো ব্যারিয়ার যাতে না হয়, কোনো ব্যারিয়ার যেন না হয়। ধরুন জার্মানি থেকেও পড়তে যাবে, তো জার্মানিতে ইংলিশটা অতটা চলে না, ওর ক্ষেত্রে জার্মান ওকে জানতে হবে। সেই পার্টিকুলার জার্মান জানার জন্য যে যে বেসিক প্রিরিকুইজিটসগুলো লাগে, যেটা একটা জার্মানিতে গিয়েও যাতে ঠিকঠাকভাবে পড়তে পারে বা তাদের এডুকেশনটাকে ঠিকঠাক গ্রিপ করতে পারে, সেই জন্য আমাদের কিন্তু আলাদা করে ল্যাঙ্গুয়েজ করানো হয়। সুতরাং ব্রিজ কোর্স বলতে অল টুগেদার একটা হলিস্টিক ডেভেলপমেন্টের একটা স্কোপ আমাদের এখানে আছে, যেটা আমরা ফ্রম দ্য ভেরি বেসিক্স আমরা স্টার্ট করে থাকি। এবং সেটা যখনই ফার্স্ট সেমিস্টার তাদের স্টার্ট হয় সেই সাথে সাথেই তাদের প্যারালাল সেই কোর্সগুলো কিন্তু আমরা স্টার্ট করে দিই। অনেকেই বেঙ্গলি মিডিয়াম থেকে আসে, বেঙ্গলি মিডিয়ামের ছেলে মেয়েদের একটু ফার্স্টে গ্রিপ করতে অসুবিধা হয়, কিন্তু ওরা খুব ফাস্ট লার্নার হয়। ওদের যখনই ওরা এটাকে গ্রিপ করে নেয় তখন ইংলিশ মিডিয়াম থেকে যে সমস্ত স্টুডেন্টরা আসে তাদের থেকে কিন্তু ওরা বেটার পারফর্ম করে। কারণ ওদের ক্ষেত্রে ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম দুটো ক্ষেত্রেই আমরা দেখেছি সিবিএসই বা আইসিএসই বোর্ড থেকে যারা আসে বা বেঙ্গলি বোর্ড থেকে যারা আসে তাদের মধ্যে খুব একটা কিন্তু কারিকুলামের গ্যাপ থাকে না, অনেকটাই ওরা ফুললি ইকুইপড। সেক্ষেত্রে সিবিএসই একটু এগিয়ে থাকে, কিন্তু ইন ডেপথ বেঙ্গলি মিডিয়ামের অনেক বেশি থাকে এবং সিবিএসইর ক্ষেত্রে উইথটা বেশি থাকে। তো ইটস আ গুড কম্বিনেশন অন ডেপথ অ্যান্ড উইথ, যে কারণের জন্য যখন তাদের একটা মিক্স আপ হয়, যে সিবিএসই স্টুডেন্টের সাথে যখন বেঙ্গলি বোর্ডের স্টুডেন্টদের মিক্স আপ হয়, তারা সেই আইডিয়া এক্সচেঞ্জ করতে করতে কিন্তু তাদের মধ্যে সেই কম্পিটিশনটা তৈরি হয়ে যায়। আর আমাদের কাজই হচ্ছে ফ্রম দ্য ভেরি ডে ওয়ান যে আমরা এই কম্পিটিটিভ এনভায়রনমেন্টটা তাদের ভেতরে ইনজেক্ট করে দেওয়া, নিজেদের মধ্যে একটা কম্পিটিশন থাকা যে কতটা হেলদি কম্পিটিশন, সেই হেলদি কম্পিটিশনটা কিন্তু আমরা সবসময় তৈরি করার চেষ্টা করি এখানে। আচ্ছা স্যার, একটু ডিটেলে জানতে চাইবো যে কি কি কোর্স রয়েছে এবং সেই কোর্সগুলোর ক্ষেত্রে আপনারা কিভাবে ফোকাস করেন? দেখুন, আমাদের কোর্স বলতে কম্পিউটার সায়েন্স কোর্স তো আছেই, এছাড়াও অন্যান্য ডিফারেন্ট ভার্টিক্যালসে ডিফারেন্ট কোর্স তো আছেই। কম্পিউটার সায়েন্স ছাড়াও আমাদের স্পেশালাইজেশন আছে, ডেটা সায়েন্স আছে, AI/ML আছে, সাইবার সিকিউরিটি আছে, আইওটি আছে, ব্লকচেনের উপর আমরা কাজ করাই, এবং প্রত্যেকটা কোর্স কারিকুলাম আমাদের ইন্ডাস্ট্রি ব্লেন্ডে তৈরি। সেই ইন্ডাস্ট্রি ব্লেন্ডে যখনই আমরা একটা কারিকুলাম ডেভেলপ করি, সেই কারিকুলাম ডেভেলপ করার সাথে সাথে আমরা ইন্ডাস্ট্রির বিভিন্ন পার্সোনালিদেরকে ডাকি,
আইআইটি এবং আইআইএমস থেকে বিভিন্ন পার্সোনালরা আসেন যারা আমাদের এখানে কারিকুলাম ডেভেলপমেন্টের সাথে যুক্ত, কারণ তাদের ইনপুটটা আমাদের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। দে আর দ্য মেন স্টেক হোল্ডার্স, কারণ আগামী দিনে আমাদের এখান থেকে যে প্রোডাক্ট বেরোবে সেই প্রোডাক্টটা কিন্তু তাদের কাছেই যাবে। তো তাদের রিকোয়ারমেন্টটা যতক্ষণ না আমরা জানবো বা তাদের ডিমান্ডটা কি সেটা যদি না আমরা জানি, তা আমরা ছেলে মেয়েদেরকে কিন্তু ঠিকঠাক এডুকেশন ইম্পার্ট করতে পারবো না। সেই কারণের জন্য আমরা কারিকুলামকে সবসময় 6 মাস থেকে 1 বছরের মধ্যে চেঞ্জ করার চেষ্টা করি, এবং সেই কারিকুলামগুলো যেন ইন্ডাস্ট্রির কারেন্ট নিড যেগুলো আছে, যে স্কিল সেটসগুলো আছে, এখন স্কিল সেট ছাড়া চাকরি পাওয়া খুব মুশকিল। বিভিন্ন ছেলেমেয়েরা এসে আমাদেরকে জিজ্ঞেস করে, স্যার এখানে কি চাকরি দেওয়া হয়? এক্স্যাক্টলি আমরা বলি, দেখো চাকরি দেওয়া ব্যাপারটা নয়, কিন্তু চাকরি নিয়ে নিতে হয়, চাকরি দেওয়া যায় না। এবং সেইটা নিয়ে নিতে হয় কিভাবে? টু ডেভেলপ দ্য স্কিল সেট। 4 বছর আমাদের সাথে থাকো, আমাদের সাথে সেই রোলার কোস্টারটাতে চাপো, যে রোলার কোস্টারটাতে আমরা বিভিন্ন আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে তোমাদেরকে নিয়ে যাব। এই 4 বছরে তোমরা বুঝতে পারবে যে ডিসিপ্লিন অ্যান্ড কমিটমেন্ট এই দুটো জিনিস কি। এই দুটো জিনিস যখনই তোমাদের হাতের গ্রিপে চলে আসবে, তখন দেখবে কোনো একটা টেকনোলজি ধরতে বা কোনো একটা নিউ কারিকুলাম ধরতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। সেই পার্টিকুলার পার্টটাই কিন্তু এই 4 বছর ধরে আমরা অ্যাজ এ ফ্যাসিলিটেটর ওদের হয়ে কাজ করি। স্যার, এই স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে বিষয়টা জানতে চাইবো, যে এনইপি 2020 সেখানে এই স্কিল ডেভেলপমেন্টের উপর তো সব থেকে বেশি জোর দেওয়া হয়, আপনারাও বললেন এটা মাথায় রাখেন, সত্যি কতটা ফোকাস করা হয় এসএনইউতে? দেখুন, কিছু কিছু কোর্সেস আছে যেগুলোকে বলা হয় জেনারিক কোর্সেস, কিছু কিছু কোর্স আছে যেগুলোকে বলা হয় স্কিল এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম। আমরা জেনারিক কোর্সের সাথে সাথে প্যারালালি স্কিল এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম করি। যেরকম আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, ধরুন আমি ডেটা অ্যানালিটিক্সের ক্লাস নিই, তো ডেটা অ্যানালিটিক্স ওদের সাবজেক্টের মধ্যে আছে। একটা ছেলে ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড ভিজুয়ালাইজেশনের উপর তারা তো থিওরি পড়বেই, তার সাথে সাথে শুধু থিওরিটা পড়লে কিন্তু তাদের হবে না, দ্যাট ইজ নট কমপ্লিট। কমপ্লিটটা কি? যে আজকের দিনে আমি ডেটা অ্যানালিটিক্স পড়ে কোন কাজটা করতে পারবো। তো আমার ডেটা সায়েন্স অ্যান্ড ডেটা অ্যানালিটিক্সের উপরে যদি কোনো একটা ছেলে পড়াশোনা করে, সেই যদি আগামী দিনে পাওয়ার বিআই আর ট্যাবলিউ এর উপর কাজ না করতে পারে, দ্যাট মেক্স নো সেন্স। কারণ ডেটা অ্যানালিটিক্স একটা ছেলে পড়লো, প্রচুর থিওরি পড়লো, তারপর সেটাকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমি যখন তাকে পাওয়ার বিআই বা ট্যাবলিউ দিচ্ছি, সে যদি সেটাকে ইমপ্লিমেন্ট না করতে পারে, ইন্ডাস্ট্রি কিন্তু তাকে নেবে না। তো সেই কারণের জন্য আমরা থিওরির সাথে সাথে একটা নতুন টার্ম আমরা এর আগের বছর থেকেই স্টার্ট করেছি, দ্যাট ইজ কল্ড কোহর্ট লার্নিং অ্যান্ড ফ্লিপ লার্নিং। এই কোহর্ট আর ফ্লিপ লার্নিংটা আমরা ভীষণভাবে ছেলে মেয়েদের মধ্যে রাখি, এবং আমাদের কারিকুলামের মধ্যেও এটা ডিজাইন করা থাকে এমনভাবেই যে ধরুন 4টে ক্লাস হবে, এই 4টে ক্লাসের মধ্যে 3টে ক্লাস আমরা নেবো, 2টো হ্যান্ডস অন হবে, একটা থিওরি হবে, তারপরের যে ক্লাসটা হবে সেটাতে হবে ফ্লিপ লার্নিং। ওরা কি বুঝলো এবং হ্যান্ডস অন কি করলো সেটা তুমি আমাকে করে দেখো। যতক্ষণ না তুমি আমাকে করে দেখাতে পারছো, আই এম নট স্যাটিসফাইড unless until you are satisfied and I am satisfied, the industry will not satisfy. So in that case, আমাদের ক্ষেত্রে সবসময় মাথায় থাকে যে যেটা আমরা ইম্পার্ট করছি সেটার আউটকাম কি, সেটা কি সে শিখলো। মোস্ট ইম্পর্টেন্ট আজকের দিনে ছেলে মেয়েদের মন খুব বিক্ষিপ্ত, এটা আপনি জানেন। জেনজি বা জেন আলফা যাই বলুন, তাদের মধ্যে সবসময় মাইন্ডে কিছু না কিছু চলছে। অ্যাট্রাকটিভ ভিজুয়ালাইজড এডুকেশন যদি আপনি ইম্পার্ট না করেন, তাদেরকে কিন্তু আপনি ক্লাসে কিছুতেই টেনে আনতে পারবেন না। আমাদের বিভিন্ন লিঙ্কডইনের প্রোফাইলে ছেলে মেয়েদেরকে আমরা বলি, তোমরা ডে 1 থেকে লিঙ্কডইনের প্রোফাইল স্টার্ট করো, এবং লিঙ্কডইনে কিভাবে তুমি তোমার প্রত্যেকটা উইকে ডেভেলপমেন্ট করছো সেগুলো তোমার পোস্ট দাও। কারণ আগামী দিনের চাকরির ক্ষেত্রে, চাকরির জন্য কিন্তু কোম্পানি আপনার কাছে আসবে না, আপনার লিঙ্কডইনের প্রোফাইল দেখবে। ইফ ইউর প্রোফাইল ইজ ভেরি মাচ এনরিচড, ওরা কিন্তু এইচআর আপনাকে লিঙ্কডইন প্রোফাইল থেকে আপনাকে কল করে নেবে। সেই জিনিসগুলো কিন্তু আমরা টেকনিক্যাল নলেজের সাথে সাথে, হ্যান্ডস অনের সাথে সাথে, কোহর্টের সাথে সাথে, ফ্লিপ লার্নিং এর সাথে সাথে এটাও ওদেরকে জানিয়ে দিই যে যেটা তুমি করেছো সেটা তুমি পিচ করো, সেটা তুমি দেখাও যে এক্স্যাক্টলি তুমি কি শিখেছো। যতক্ষণ না তুমি দেখাবে, একটা কথা আছে হিন্দিতে, যে দিখতা হয় ওই বিকতা হয়। যতক্ষণ না আপনি কোনো জিনিস দেখাচ্ছেন, সেই জিনিসটা লোকে না জানছে, আপনার কাছে কিন্তু কিছুতেই সে আসবে না। আপনি যদি ঠিকঠাক সেই পিচটা করতে পারেন, লোকে যদি জানতে পারে, আপনার কাছে আসবেই। এবং স্কিল সেট যদি আপনার ঠিকঠাক জানা থাকে, যেটার জন্য আমরা ম্যাক্সিমাম ফোকাস করি হ্যান্ডস অন, যে তোমরা যেটাই করবে হাতে কলমে করো। আমি যদি প্রোগ্রামিং তোমাকে শেখাই,
তারপরে ঘুরে যদি আমি তোমাকে প্রোগ্রামিং লিখতে বলি, তুমি যদি লিখতে না পারো, তাহলে কিন্তু আমার পড়ানোটা ঠিক হলো না। দ্যাট ইজ মাই ফল্ট, দ্যাট ইজ নট ইয়োর ফল্ট। আমি সামহাও তোমার ইন্টারেস্টটা গ্রো করতে পারিনি ওই সাবজেক্টে। অনেকেই বলে যে কম্পিউটার সায়েন্সের মতো জিনিসটা খুব কঠিন হবে বা ম্যাথামেটিক্সের মতো কি কঠিন, কিন্তু বিলিভ মি, কম্পিউটার সায়েন্স আর ম্যাথামেটিক্স ততটাই ইজি সাবজেক্ট যে হিসেবে ইজি বাকি ল্যাঙ্গুয়েজ বা লিটারেচার, ইভেন ল্যাঙ্গুয়েজ আর লিটারেচার টাফ সাবজেক্ট। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স যেটার মধ্যেই লজিক আছে, সেই জিনিসটাই জেনে রাখবেন সব থেকে ইজি। কারণ যে লজিকটা আপনি যদি একবার বুঝে গেছেন, সেইটা আপনার ডেসক্রাইব করতে আপনি যদি ঠিকঠাক পারেন, তাহলে কিন্তু কোনোভাবেই সেটাকে মুখস্থ করতে হবে না। সো ইট ইজ অল দেয়ার ইন ইউর মাইন্ড। সবসময় কোহর্ট লার্নিং এর মধ্যে আমরা ব্রেন স্টর্মিং করাই, যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আমার ক্ষেত্রে 50টা স্টুডেন্ট যদি থাকে, আমাকে 50টা স্টুডেন্টই যদি আমার ঠিকমতো আউটপুট না জেনারেট করতে পারে, আমি ততক্ষণ সেই স্টুডেন্টদেরকে ছাড়বো না। দ্যাট ইজ মাই একটু ইন্টারাপ্ট করবো, একটা বিষয় জানতে চাইবো যে একটা মানে ন্যারেটিভ এখন আমরা খুব শুনি যে যেহেতু প্রচুর স্টুডেন্টের মধ্যে এই কম্পিউটার সায়েন্স নিয়ে এত ইন্টারেস্ট, তারা ভর্তি হচ্ছে, সুপারফিশিয়াল লেভেলে কোথাও গিয়ে মার্কেট স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। সত্যি কি তাই, নাকি যেটা বললেন যে এই ব্রেন স্টর্মিং যেটা ইম্পর্টেন্ট, যদি কারোর মধ্যে সেই ট্যালেন্টটা থাকে তাহলে এটা কোনো অন্তরায় হয়ে দাঁড়ায় না? কারেক্ট। মার্কেট অ্যাকচুয়ালি স্যাচুরেট হয় না, মার্কেট ট্রান্সফর্ম করে। সেই ট্রান্সফরমেশনটা হচ্ছে টেকনোলজি ট্রান্সফার। খুব ভালো করে যদি একটু খেয়াল করেন, মনে রাখতে পারেন যে, বা মনে পড়বে আপনাদের, 1996-এ Nokia was the best company in India, in US and all over the world because of their durability and their robustness. Nokia phone তখন people are very crazy about Nokia and they are very confident যে আমরা যে অপারেটিং সিস্টেম ইউজ করি সিমিয়ান, সেই অপারেটিং সিস্টেমটা আপ টু দ্য লেভেল। ঠিক এই পার্টিকুলার ট্রানজিশনের মধ্যেই আসে কিন্তু অ্যান্ড্রয়েড। ওয়ান মিস অ্যান্ড ইউ উইল বি আউট অফ দ্য মার্কেট। এটা কিন্তু আমি প্রত্যেকটা স্টুডেন্টদেরকে জানাই যে ওই টাইমে যদি নকিয়া সিম্বিয়ান থেকে অ্যান্ড্রয়েডে একবার সুইচ করে যেত, ওভার কনফিডেন্সের জন্য ওরা সিম্বিয়ান থেকে অ্যান্ড্রয়েডে শিফট করলো না, মার্কেটে চলে এলো স্যামসাং। সেই যে মার্কেটটা নকিয়া হারালো, আজকের দিনে ফাস্ট টেকনোলজি ট্রান্সফারে প্রত্যেকটা কোম্পানি এগিয়ে যাচ্ছে, নকিয়া ধরতে পারছে না। ওয়ান্স ইউ মিস দ্য বাস, ইউ মিস দ্য বাস। ছেলে মেয়েদেরকে আমরা এটাই বোঝাই যে টেকনোলজি ট্রান্সফারটা সবসময় হতে থাকবে। ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস অ্যান্ড ইউর লার্নিং ইজ আ লাইফ লং লার্নিং। তুমি 4 বছরে আমাদের এখান থেকে পড়ে বেরিয়ে যাবে, সেটা নিয়ে তুমি সারা জীবন চাকরি করবে, ইটস নট পসিবল। সেই জন্য আমরা ওদেরকে এইভাবে ট্রেন করি যে এই 4 বছরে তুমি কিভাবে আগামী 4 বছরের টেকনোলজিকে অ্যাডাপ্ট করবে উইথ আ সেলফ ইম্প্রোভাইজেশন। সেই স্কিল সেটটাও কিন্তু আমরা ওদেরকে দিয়ে দিই উইথ দ্য কনফিডেন্স যে তুমি কখনোই কনফিডেন্স লুজ করবে না, টেকনোলজি ট্রান্সফার হতেই থাকবে। স্যাচুরেট বলে কিছু নেই, ইট ইজ অনলি দ্য ট্রান্সফরমেশন। আজকের দিনে এআই এসছে, আমার নেক্সট যিনি স্পিকার উনি বলবেন এই ব্যাপারে। একটা বাবলিং হয়েছে, সেই বাবলিংটাকে এআই বাবল বলছে। এখন এই এআই বাবলটাকে আপনি কিন্তু সুপারফিশিয়ালও ধরতে পারেন, আবার এটাকে থরও ধরতে পারেন। ছেলে মেয়েরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাকে সুপারফিশিয়াল ধরে, বাট বিলিভ মি, ইট ইজ দ্য ফিউচার। আগামী দিনে ডেটা সায়েন্স, এআই, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি অ্যান্ড আইওটি, দিস ইজ দ্য ফিউচার। কি হবে, এর জায়গায় বি হবে, বি এর জায়গায় সি হবে, কিন্তু প্রত্যেকটার মধ্যে একটা লজিক্যাল কানেকশন আছে। আপনি যদি এ করতে পারেন, আগামী দিনে আপনি বিও করতে পারবেন, বি করতে পারলে সিও করতে পারবেন। আমাদের কাজ হচ্ছে ওই এটাকে ভালো করে বুঝিয়ে দেওয়া। তুমি যদি এটা ঠিকঠাক করে শেখো, তাহলে তুমি বি এর ট্রান্সফরমেশনও ধরতে পারবে, বি থেকে তুমি সি এর ট্রান্সফরমেশনও দেখতে পারবে। এই অ্যাডাপ্টেবিলিটিটা কিন্তু 4 বছর ধরে আমরা ওদেরকে বুস্টার ডোজটা দিই, যে কারণে তারা মার্কেটে যেরকম ইচ্ছা টেকনোলজি ট্রান্সফার হোক, লড়ে যাতে খেতে পারে। স্যার, হোয়াট ইজ দ্য বেস্ট পার্ট অফ এসএনইউ? দ্য বেস্ট পার্ট অফ এসএনইউ বলতে গেলে দেখুন, ইনফ্রাস্ট্রাকচারকে আমি কখনোই বেস্ট পার্ট বলবো না। বেস্ট পার্ট আমাদের মধ্যে আমাদের ফ্যাকাল্টিদের পেডাগগি, প্রত্যেক ফ্যাকাল্টির পেডাগগি আলাদা। দিস ইজ দ্য ভেরি ইউনিক পার্ট অফ এসএনইউ। আমি যেভাবে পড়াই, আমার সিনিয়র প্রফেসর অন্যভাবে পড়ান। তার মানে একটা ব্লেন্ডেড লার্নিং একটা স্টুডেন্ট থ্রু আউট 4 ইয়ার্স বিভিন্ন ডেলিভারেবলসের কাছ থেকে পাচ্ছে, কখনো আমার কাছ থেকে পাচ্ছে, কখনো অন্য স্যারের কাছ থেকে পাচ্ছে। তারা বুঝে যাচ্ছে যে
শেখানোর বিভিন্ন পদ্ধতি হতে পারে, কিন্তু আগামী দিনে আমাকে চলার জন্য যে পদ্ধতিটা লাগবে, কারণ আমাকে ওকে চয়েস দিতেই হবে। আমি যদি ওকে 10টা চয়েস দিই, ও ঠিক একটা চয়েস নিয়ে নেবে ফর দ্য লাইফ লং লার্নিং। আমাদের ক্ষেত্রে এটাই কিন্তু ইউএসপি। তার সাথে সাথে আমরা হ্যান্ডস অনটা সব সময় রাখি, সব থিওরি প্র্যাকটিক্যাল একসাথে। যে সাবজেক্টগুলোর থিওরি আছে ইভেন সেইগুলোকেও আমরা হ্যান্ডস অনে কনভার্ট করি বিয়ন্ড আওয়ার কারিকুলাম। দ্যাট ইজ দ্য ব্রিজিং দ্য গ্যাপ বিটুইন ইন্ডাস্ট্রি অ্যান্ড অ্যাকাডেমিয়া। তো সেই ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়ার গ্যাপটাকে আমরা যতটা আগামী দিনে আরও মিনিমাইজ করব, আই এম শিওর স্টুডেন্টরা ততটাই এটাকে এনক্যাশ করতে পারবে এবং আগামী দিনে আরো ভালো রেজাল্ট করে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে। এসএনইউ তে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট সম্পর্কে বেশ কিছু আমরা জানতাম, আর এবার আমরা জানবো AIML, কারণ এই সাবজেক্টটা নিয়ে কিন্তু স্টুডেন্টদের মধ্যে অনেক বেশি আগ্রহ রয়েছে। আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কৃতান্ত সাহা। স্যার, ওয়েলকাম। হ্যালো স্যার, যেরকম প্রথমে বললাম যে AIML এই সাবজেক্টের সম্পর্কে স্টুডেন্টদের বেশ খানিকটা আগ্রহ রয়েছে, তো এসএনইউ কিভাবে তাদেরকে গ্রুম করে বা ঠিক কি প্রোভাইড করে? হ্যাঁ, এআইএমএল এখন সবাই আমরা জানি যে আমরা ডেইলি লাইফেও এআইএমএল ওরিয়েন্টেড জিনিসপত্র ইউজ করি। তা সে বড় বড় যে টেক কোম্পানিগুলো আছে সেগুলো এখন সবকিছুই এআইএমএল ওরিয়েন্টেড ওয়েতেই সব ধরনের প্রবলেম সলভ করার চেষ্টা করছে। তাই জন্য এসএনইউ এআইএমএল ওরিয়েন্টেড কোর্স অফার করে। আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর স্পেশালাইজেশনের মধ্যে আমরা এআইএমএল এআইএমএল কোর্স প্রোভাইড করি। তাছাড়াও আমাদের ডেটা সায়েন্স ওরিয়েন্টেড কোর্স আছে। এআইএমএল এবং ডেটা সায়েন্স ওরিয়েন্টেড কোর্স ছাড়াও আমাদের আইওটি ওরিয়েন্টেড কোর্স আছে, যেইখানে আমরা ইন্টারনেট অফ থিংস অ্যান্ড মেশিন লার্নিং এর একটা হাইব্রিড একটা কম্বিনেশন প্রোভাইড করি, যেই কম্বিনেশনের মাধ্যমে স্টুডেন্টরা মেশিন লার্নিং ওরিয়েন্টেড জিনিস ইউজিং এমবেডেড সিস্টেম এবং আইওটি ডিভাইসেস কি করে হ্যান্ডস অন সিস্টেম ডিজাইন করতে হয় সেগুলো শেখে। এবং এই এআইএমএল এবং ডেটা সায়েন্স কোর্সে আমরা কোর্সের টপিকগুলো এমনভাবে চয়েস করি যাতে আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্টের সাথে অ্যালাইনড হয় আমাদের কারিকুলাম। এবং আমাদের শুধু যে থিওরিটিক্যাল ডেসক্রিপশানই থাকে কোর্সের সেরকম নয়, থিওরির সাথে সাথে হ্যান্ডস অন এবং প্র্যাকটিক্যাল থাকে। সবকটা কোর্সের সাথেই সবকটা সাবজেক্টের সাথেই আমাদের প্রজেক্ট ওয়ার্ক থাকে। স্টুডেন্টরা হ্যান্ডস অন প্রজেক্ট ডেভেলপ করে, আমরা সেই প্রজেক্টটাকে টেস্ট করি এবং সেই প্রজেক্টটা ফার্দার যদি ভালো হয় আমরা সেই প্রজেক্টগুলোকে ফার্দার এনহ্যান্স করি এবং স্টুডেন্টদের এনকারেজ করি যে তারা ওই প্রজেক্টটা নিয়ে ফার্দার প্রোগ্রেস করুক এবং রিয়েল লাইফ কোনো একটা সিস্টেম বা সফটওয়্যার ডিজাইন করুক। যেটা বললেন যে কিভাবে একেবারে প্র্যাকটিক্যাল ফিল্ডের জন্য তাদেরকে তৈরি করতে হবে, পুরো বিষয়টাই তাদেরকে আপনারা গ্রুম করেন। যখন একজন স্টুডেন্ট বেরোচ্ছে এখান থেকে পাস আউট হওয়ার পরে, তখন মানে একটা তো মানে যারা এক্সপেরিয়েন্স তাদের সাথে কিছুটা তো পার্থক্য সেক্ষেত্রে থাকছে, একেবারে যারা ফ্রেশার থাকছে, কিন্তু সেই গ্যাপটা কমানোর জন্য তাদের সেই প্র্যাকটিক্যাল ফিল্ডে যেভাবে গ্রুম করা হয় সেটা কিভাবে এসএনইউ প্রোভাইড করে? হ্যাঁ, মানে সবকটা কোর্সেরই যে সাবজেক্ট চয়েস আমরা রেখে থাকি, সেই সাবজেক্ট চয়েসের মধ্যে আমাদের যে অ্যাসাইনমেন্ট প্রোভাইড করা হয় সেগুলো শুধু জাস্ট থিওরিটিক্যাল অ্যাসাইনমেন্ট নয় বা কলেজ লেভেল প্রজেক্ট অ্যাসাইনমেন্ট নয়। সেই সব অ্যাসাইনমেন্টগুলো রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম, যে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমগুলোর একটা স্পেশালাইজ ভার্সন স্টুডেন্টরা সলভ করার চেষ্টা করে এবং এই সলভ করার মাধ্যমে স্টুডেন্টরা রিয়েল লাইফ প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারে। যেমন আমি আপনাকে বলতে পারি যে ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য স্টুডেন্টদের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে তারা যখন কোনো একটা কোর্স শেখে এবং তারা যখন ইন্ডাস্ট্রিতে সেই কোর্স ওরিয়েন্টেড প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করে, সেখানে একটা গ্যাপ তারা ফিল করতে পারে। তার কারণটা হচ্ছে যখন সে কোনো একটা কোর্সে তারা কোনো একটা প্রবলেম সলভ করে, সেই প্রবলেমগুলো মোস্ট অফ দ্য টাইম সে হ্যান্ডক্রাফটেড হয়, সেগুলো এডুকেশনাল পারপাসের জন্য তৈরি হয়। কিন্তু যখন ইন্ডাস্ট্রিতে কোনো একটা প্রবলেম সলভ করতে হয় সেই প্রবলেমগুলো মোস্ট অফ দ্য টাইম রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম হয়। সেইখানে আমরা সবই জানি যে এআইএমএল ডেটা ড্রিভেন এবং আমরা সবসময় শুনে থাকি যে ডেটা হচ্ছে এখনকার অয়েল। তা সেইটাই হচ্ছে ব্যাপার। তা রিয়েল ওয়ার্ল্ড ডেটা কিন্তু খুব নয়েজি হয়। এবার এই রিয়েল ওয়ার্ল্ড ডেটাকে যদি হ্যান্ডেল করতে হয় তাহলে কিন্তু প্রপার এক্সপিরিয়েন্স আমাদের দরকার। তা আমরা স্টুডেন্টদের মোটিভেট করি, আমরা স্টুডেন্টদের প্রোভাইড করি রিয়েল লাইফ প্রবলেমস অ্যাজ এ অ্যাসাইনমেন্ট। তাই জন্য স্টুডেন্টরা যখন অ্যাসাইনমেন্ট করে সেটা শুধু জাস্ট অ্যাসাইনমেন্ট সলভ এবং জাস্ট রিটেন একটা টেক্সট নয়,
সেটা একটা রিয়েল লাইফ প্রবলেম সলভ করা, রিয়েল ডেটা নিয়ে কাজ করা, সেই ডেটার যে নয়েজ আছে সেটাকে ক্লিন করা এবং রিয়েল চ্যালেঞ্জেসকে ফেস করা। এভাবে আমরা প্রিপেয়ার করি আমাদের স্টুডেন্টরা শুধু যে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড প্রজেক্টেই ফোকাস করছে সেরকম নয়, আমাদের এখানে প্রচুর রিসার্চ ওরিয়েন্টেড প্রজেক্টও আমরা ডেভেলপ করে থাকি, কারণ আমাদের ক্ষেত্রে রিসার্চের দিকে ফোকাস করা খুবই ইম্পর্টেন্ট। কারণ প্রচুর স্টুডেন্ট আছে যারা ফার্দার হায়ার স্টাডিজের দিকে তাদের লক্ষ্য, তাদের পিএইচডি করার লক্ষ্য এবং পোস্টডক করার লক্ষ্য, এবং সে সোকল সায়েন্টিস্ট হওয়া তাদের হচ্ছে উদ্দেশ্য। এবং সেই ধরনের স্টুডেন্টদের জন্য আমরা রিসার্চ ওরিয়েন্টেড ওয়ার্ক করে থাকি, যেখানে আমরা সে কারেন্ট যেসব ফিল্ড এআইএমএল রিলেটেড হোক বা আইওটি রিলেটেড হোক, কারেন্ট যেসব টপিকের ওপর রিসার্চ ওয়ার্ক চলছে সেই ধরনের প্রবলেম আমরা স্টুডেন্টদের দিয়ে থাকি। এবং স্টুডেন্টরাও অনেক সময় নিজেদের ইনোভেটিভ আইডিয়া প্রোভাইড করে, যেই আইডিয়াগুলোকে কেটার করার জন্য আমরা তাদের স্পেশালাইজ সুপারভাইজার অ্যাসাইন করি। সেই সুপারভাইজারের সাথে তারা থ্রু আউট দ্য সেমিস্টার তারা একটা রিসার্চ প্রজেক্ট ডেভেলপ করে। সেই রিসার্চ প্রজেক্টটা আমরা পাবলিকেশন ওরিয়েন্টেড ওয়েতেও আমাদের এসএনইউ সাপোর্ট করে। আমরা জার্নাল পাবলিকেশন এবং কনফারেন্স পাবলিকেশনও করি। এবং অনেক সময় সেই ধরনের আইওটি, বিশেষ করে আইওটি ওরিয়েন্টেড প্রজেক্টের ক্ষেত্রে যদি স্টুডেন্টরা সেই ধরনের রিসার্চ ওরিয়েন্টেড কাজটাকে যদি একটা সিস্টেম আর্কিটেকচার বা একটা প্রোডাক্ট হিসাবে তারা যদি ডেভেলপ করতে পারে, তাহলে আমরা সেই এসএনইউ তাদেরকে অ্যাজ আ স্টার্ট আপ বিল্ড করার জন্য হেল্প করে। স্যার, যেটা সবার জানার ইন্টারেস্ট থাকে যে ইন্টার্নশিপ এবং প্লেসমেন্ট, সেই বিষয়টা যদি একটু। দেখুন, ইন্টার্নশিপ আমাদের দুভাবে আমরা প্রোভাইড করি। একটা হচ্ছে একটু আর্লি ইন্টার্নশিপ, যেগুলোকে আর্লি বিড ইন্টার্নশিপ বলি। সেই ইন্টার্নশিপগুলো আমরা একটু আগে স্টার্ট করি, 5th 6th সেমিস্টারের দিকে। আর কিছু ইন্টার্নশিপ আছে 7th-এর পরেও স্টার্ট হয়। এবার যে ইন্টার্নশিপগুলো 5th 6th-এ স্টার্ট করে, ম্যাক্সিমাম এই ইন্টার্নশিপগুলোতে দেখা গেছে তারা কোম্পানিতে অ্যাবজর্ব হয়ে যায়। টিসিএস, উইপ্রো, মাইন্ডট্রি, ইনফোসিস, ক্যাপজেমিনাই, যেগুলো সিএমএম লেভেল 5 কোম্পানি। এছাড়া যেগুলো বুটস্ট্র্যাপ মার্কেটে ভীষণ এগিয়ে আসছে খুব স্পিডে, সেই কোম্পানিগুলোর অনেকেই কিন্তু নাম জানে না, যারা এআই এর এবং ডেটা সায়েন্সের উপর ভীষণ ভালো কাজ করছে। তার মধ্যে একটা হচ্ছে ডিকশন টেকনোলজিস, অনেকেই নাম জানে না, অনেকেই কিন্তু টিসিএস সিটিএস নিয়ে পড়ে থাকে। কোফোর্জ অনেকেই জানে না, যেটা কিন্তু সবসময় আগামী দিনে এই ডিকশন কোফোর্জ কিন্তু লম্বা রেসের ঘোড়া। আমাদের ছেলেমেয়েরা সমস্ত কোম্পানি সিএমএম লেভেল 5-এ তো বসতে পারেই, 65 থেকে 70টা বিভিন্ন সিএমএম লেভেল 5 টপ কোম্পানিজ আছে এখানে। এছাড়া যেগুলো বুটস্ট্র্যাপ কোম্পানি, যারা ভালো কাজ করছে তাদেরও কিন্তু রিকোয়ারমেন্ট থাকে, কিন্তু সাবজেক্ট টু দ্য কন্ডিশন তাদের ক্ষেত্রে স্কিল সেটটা ভীষণ স্পেসিফিক হয়। যে কারণে আপনাদেরকে বলেছিলাম যে স্কিল সেট যদি স্পেসিফিক আপনার জানা না থাকে, আগামী দিনে ইট উইল বি আ প্রবলেম ফর ইউ। তো ন্যাচারালি আমরা ছেলে মেয়েদেরকে কিন্তু বিভিন্ন সেই ডোমেনগুলোতে এক্সপার্টিজ করে দিই, যে তোমাদের কি স্কিল সেটটা তোমরা করতে চাও। তুমি এআইএমএল করতে চাও, তার কি স্কিল সেট? তুমি ডেটা সায়েন্স করতে চাও, তার কি স্কিল সেট? তুমি মেশিন লার্নিং করতে চাও, তার কি স্কিল সেট? তুমি ক্লাউড করতে চাও, তার কি স্কিল সেট? তুমি আইওটি করতে চাও, তার কি স্কিল সেট? প্রত্যেকটা স্কিল সেটে যদি প্রত্যেকটা পার্টে তারা ওয়েল ইকুইপড হয়, তাহলে কিন্তু আগামী দিনে চাকরি পেতে অসুবিধা হবে না। সেটা কিন্তু তারা এখনকার ছেলেমেয়েরা বুঝতে পেরেছে। সেই জন্য তারা থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যালের সাথে সাথে স্কিল সেটও ডেভেলপ করছে। সেটাতে সুবিধা হয়েছে কি, আমাদের সিএমএম লেভেল 5 কোম্পানি ছাড়া যেগুলো বুটস্ট্র্যাপ কোম্পানি, যারা আগামী দিনে খুব ভালো প্রজেকশনে আছে এবং মার্কেটে তাদের শেয়ার প্রাইসও ভীষণ হাই, এবং ওই কোম্পানিগুলোই কিন্তু মার্কেটে সাস্টেইন করবে। আগামী দিনে কিন্তু সিএমএম লেভেল 5 কোম্পানির উপর কিন্তু প্রচণ্ড প্রেশার আছে, কারণ এআই কিছুটা বাবল কিন্তু তারাও ক্রিয়েট করেছে। কিন্তু যে সমস্ত কোম্পানিতে আমাদের ছেলেমেয়েরা পাচ্ছে, সেগুলো বুটস্ট্র্যাপ 2-3 বছর হয়েছে, 4 বছর হয়েছে বা 7 বছর হয়েছে, এই সমস্ত কোম্পানিতে তারা স্যালারি হাইক অনেক বেশি পাচ্ছে, তার সাথে সাথে স্কিল সেটটাও তারা কিন্তু বুঝে সেই কোম্পানিতে ঢুকছে। যে কারণের জন্য ডে 1 থেকে তারা ওয়েল ইকুইপড হয়ে যাচ্ছে যে মার্কেট কোন দিকে ছুটবে আর আমাকে আগামী দিনে কোন দিকে প্রজেকশন রাখতে হবে। এই দুটো জিনিস কিন্তু ওরা সুন্দরভাবে আজকের দিনে অ্যাডাপ্ট করে ফেলেছে। বুটস্ট্র্যাপ কোম্পানিগুলো যেগুলো সিএমএম লেভেল 5 কোম্পানির থেকে আলাদা, তাদের মোডাস অপারেন্ডিও আলাদা, তারা স্কিল সেটের উপর বেশি জোর দেয়, এবং তার জন্য ছেলে মেয়েদেরকে স্কিল সেট তৈরি করিয়ে দিলে তারাও দেখে যে একটা রেডিমেড প্রোডাক্ট তারা পাচ্ছে। সেই জন্য আমাদের 60 LP এর স্টুডেন্টও যেন এখান থেকে পাস করে বেরিয়েছে। সেখানে আমাদের
5 থেকে 6 এলপিএস স্টুডেন্টও কিন্তু বেরিয়েছে। আচ্ছা, দ্য ডিফারেন্স ইজ ইনপুট কিন্তু সবার এক, সবাই কিন্তু মিডিওকার ঘর থেকেই এসে পড়তে আসছে আমাদের এখানে। দেখুন আমরা প্রাইভেট অর্গানাইজেশন, আমাদের ক্ষেত্রে এক্সপেক্ট করাটাও ভুল যে আমাদের ক্ষেত্রে বিশাল বড় ফার্স্ট সেকেন্ড বা থার্ড স্টুডেন্ট আমাদের কাছে আসবে। আমরা জানি আমাদের ইনপুট কি, কিন্তু ইনপুটটা বড় কথা নয়, আমার আউটপুটটা আমি কি দেবো 4 বছর পরে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেইখানে আমি যখন একটা 60 বা 70% বা 80% পাওয়া ছেলেকে পাচ্ছি, যে হয়তো বিশাল কিছু জয়েন্ট এন্ট্রান্সে বা IEEE-তে বা AIEEE-তে বিশাল কিছু করে উঠতে পারেনি, সে কিন্তু এখানে এসে একটা ইউটার্ন নিচ্ছে। তা নাহলে বলুন IIT বা IIMs এর মতো জায়গা থেকে 60 LPA স্টুডেন্টরা বেরোয়, SNU থেকে কি করে বেরোচ্ছে? চলুন একটা বেরোচ্ছে, দুটো বেরোচ্ছে তো আগামী দিনে কে বলতে পারে এই একটা দুটো থেকে 20টা হবে, এবং সেটাই আপনাদের চ্যালেঞ্জ। এবং সেটাই হচ্ছে আমাদের টার্গেট। আমার ইনপুট যাই হোক, আমার গুরুকুল থেকে যখন তারা বেরোবে, তারা যেন বাকি স্টুডেন্টদের সাথে অ্যাট পার হয়ে দাঁড়ায়। দিনের শেষে আপনি যে ছোটাটা ছুটবেন সেইটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটাই কিন্তু আপনার আউটকামকে অ্যাচিভ করতে সাহায্য করবে। আজকে দিনের শেষে একটা মিডিওকার স্টুডেন্ট যদি গুগলে পেয়ে যায়, ইটস নাথিং লাইক দ্যাট। তার তো দরকার ছিল না IIT-তে পড়া, সে SNU থেকে পড়ে যদি গুগলে পায়, এবং পেয়েওছে। আমাদের স্টুডেন্টই গুগলে গেছে, আমাদের স্টুডেন্টই মাইক্রোসফটে গেছে। দ্যাট ইজ আওয়ার অ্যাচিভমেন্ট। কারণ আমরা কখনো ডিমান্ড করিনি ভালো ছেলে দেওয়া হোক, আমাদের কাছে সেই ছেলেই এসছে, কিন্তু সেই ছেলে ঘষা মাজা করে স্কিলসে ডেভেলপ করে দেখুন তারা কিন্তু টপ কোম্পানিতে গিয়ে আজকে একটা ভালো পজিশনে তারা চলে গেছে। দ্যাট ইজ আওয়ার টার্গেট। এই একটা থেকে যাতে 100 হয়, এই 2040-তে আমরা যে ওথটা নিয়েছি SNU থেকে, সেই ওথটাতে আমরা এই পার্সেন্টেজটাকেই বাড়ানোর চেষ্টা করছি। দেখুন আমাদের ক্যাম্পাসিং কিন্তু ফুল ফ্লেজেড হয়, 3 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ থেকে শুরু করে 60 লাখ পর্যন্ত থাকে। কিন্তু আপনি যদি মিন মিডিয়ান নেন স্যালারি, তাহলে সেই মিন মিডিয়ানটা কমে যায়। কারণ কি, এই 62-65 লাখের ছেলে মেয়েরা একটা কি দুটো, ম্যাক্সিমাম বাল্ক অ্যামাউন্ট 7, 8, 9। তার মানে যে 62 লাখ পেয়েছে আর যে 7 লাখ বা 8 লাখ টাকা পাচ্ছে, সে কিন্তু সেই ডিফারেন্সিয়েশনটা বুঝতে পারছে যে কেন ও পেলো, কেন আমি পেলাম না। সেইটা যদি আগামী দিনে আমরা ভালো করে তাদের আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি, আর নিজেদের মধ্যে যদি ইন্টারপার্সোনাল একটা কম্পিটিশন আমরা তৈরি করে দিতে পারি, যেখানে প্রত্যেকটা টাইমে তাদের লড়াকু বলে মনে হবে, সেই এনভায়রনমেন্টটাই কিন্তু আমরা 2040 ভিশন নিয়ে এগোচ্ছি SNU-তে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। অর্থাৎ শুধুমাত্র যে এই 4 বছরের একটা কোর্সের মধ্যে দিয়ে স্টুডেন্টদের তৈরি করা তা নয়, আগামী দিনে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করার জন্য কিন্তু মানসিক দিক থেকেও তাদেরকে দৃঢ়ভাবে তৈরি করে SNU। আর সেই জায়গাতেই মনে হয় SNU এর এগিয়ে থাকা অন্যান্য ইউনিভার্সিটি থেকে, এবং এটাই SNU এর USP।